এমন অনেক বাঙালি পরিবার আছে যেখানে সপ্তাহে একদিন বিউলির ডাল আর আলু পোস্ত তো হবেই। আমাদের বাড়িতে সোমবার দিনটিতে বিউলির ডাল আর আলু পোস্ত তো হয়েই থাকে, তবে অনেকে কিন্তু শনিবার দিনও খেয়ে থাকে। তোমাদের বাড়িতে কবে ঠিক বিউলির ডাল আর আলু পোস্ত হয় সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। আজকে বড়ি আর পোস্ত এই দুইয়ের কম্বিনেশনে দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ডাল পোস্ত খেতে ভালোবাসে না এমন মানুষ কিন্তু খুব কমই থাকে, আর ডাল পোস্ত রান্না করলে দেখবে মাছ মাংস কিছুই লাগবে না। তো বড়ি আর পোস্ত দিয়ে যে রেসিপিটা আজকে বানাচ্ছি সেটা গরম ভাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। এখানে নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণে মটর ডালের বড়ি, আর নিয়েছি এখানে পোস্ত। এখানে মোটামুটি 25 গ্রাম মতন পোস্ত মিক্সিতে দিয়ে অল্প সামান্য লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা প্রথমে আমরা পেস্ট করে নেব। এখন কিন্তু জল দেব না, প্রথমেই কিন্তু জল দেয়া যাবে না, তাহলে পোস্ত বাটা ভালোভাবে হবে না। আমি পোস্তটা ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নেওয়ার পর তারপর তাতে জল দিয়ে খুব সুন্দর করে পেস্ট করে রেখেছি। তো তোমরা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারো। পোস্তটা বাটা হয়ে গেছে, সাইড করে রেখে দিলাম। এখন আমরা গ্যাসের ওপর কড়াই বসিয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যেতে আমরা প্রথমে বড়িগুলোকে দিয়ে দেবো। বড়ি ভাজার সময় তেলের পরিমাণটা একটু বেশি দিতে লাগে, তাহলে বড়িটা খুব ভালোভাবে ভাজাও যায় আর খেতেও ভালো লাগে। বড়িটা ভাজা হয়ে গেছে। বড়ি কিন্তু আমরা খুব বেশি লাল করে ভাজবো না, হালকা লাল করে ভাজলেই হবে। আমি এখানে মটর ডালের বড়ি ব্যবহার করছি। তোমরা যদি হাতের কাছে মটর ডালের বড়ি না পেয়ে থাকো তাহলে তোমরা বিউলির ডালের বড়ি দিয়েও কিন্তু করতে পারো। বড়িটা ভেজে তুলে রেখে দেওয়ার পর এবার যে পোস্তটা আমরা বেটে রেখেছিলাম, মানে পোস্ত আর কাঁচা লঙ্কা, সেটাকে একটা টিফিন বক্সের মধ্যে নিয়ে নিলাম। মিক্সিতে বেশ অনেকটা পরিমাণে পোস্ত বাটা লেগেছিল, সেটাকে জল দিয়ে ধুয়ে সেই জলটাও দিয়ে দিলাম টিফিন বক্সের মধ্যে। আমি টিফিন বক্সের মধ্যে আজকে রান্নাটা করব, তোমরা চাইলে যে কোনো বাটিতেও কিন্তু করে নিতে পারো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, অল্প সামান্য একটু চিনি আর অল্প সামান্য একটু হলুদ। এর সাথে দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে। কালো জিরে সুন্দর একটা ফ্লেভার থাকে, স্বাদও খুব ভালো হয়, সেই জন্য একটু কালো জিরে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি মাস্টার্ড অয়েল বা সর্ষের তেল। আমি এখানে ইমামি কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল ব্যবহার করছি। এই তেলটা কিন্তু সত্যিই ভীষণ ভালো। আমরা বাড়িতে যখনই সর্ষের তেলে কোনো রান্না করি আমরা কিন্তু এই ইমামি হেলদি অ্যান্ড টেস্টি এই সর্ষের তেলটাই ব্যবহার করি। স্বাদে আর গন্ধে একদম 1 নম্বর। পোস্তর সাথে সর্ষের তেল দেবো না এটা তো হতেই পারে না। পোস্তর আসল টেস্ট তখনই পাওয়া যায় যখন একদম কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল ব্যবহার করা হয়, আর ইমামি কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েলের কোনো তুলনাই হয় না। এখন সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা বড়িগুলো দিয়ে খুব ভালো করে একবার মিক্স করে নিয়ে টিফিন বক্সটা ঢাকা দিয়ে দিলাম। তারপর অন্যদিকে গ্যাসের ওপর একটা কড়াইতে অল্প সামান্য একটু জল গরম করে নিয়েছিলাম। এখন টিফিন বক্সটা আমরা এই কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম, আর ওপর থেকে একটা ভারী পাত্র একটা বসিয়ে দিলাম, তার উপরে আমরা কড়াইটা চাপা দিয়ে দিলাম। এবার চাপা দিয়ে লো ফ্লেমে 10 মিনিট আমি খুব ভালো করে ভাপিয়ে নেব। 10 মিনিটের বেশি রাখার কিন্তু কোনো প্রয়োজন নেই। 10 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এখন আমরা টিফিন বক্সটা খুব সাবধানে বার করে নিচ্ছি। এখন ভীষণ গরম আছে। টিফিন বক্সটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি। তো তৈরি আমাদের পোস্ত বড়ির ভাপা। অসাধারণ স্বাদ, গরম ভাতের সাথে এইরকম পোস্ত বড়ির ভাপা থাকলে আর কিচ্ছু লাগবে না। খেতে কিন্তু অপূর্ব টেস্টি হয়। আমরা বাঙালিরা তো খেতে ভীষণ ভালোবাসি, আর নিরামিষ দিনে কি বানাবে না চিন্তা না করে একবার পোস্ত বড়ি ভাপা বানিয়ে খেয়ে দেখো, অসাধারণ স্বাদ। যাকে খাওয়াবে সে কিন্তু প্রশংসাই করবে। তাহলে ফ্রেন্ডস, তোমাদের কেমন লাগলো আজকের এই পোস্ত বড়ি ভাপা রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লাগলে প্রচুর শেয়ার করে দিও তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মধ্যে, যাতে তারাও বাড়ির নিরামিষ দিনগুলোতে খুব সহজেই এই পোস্ত বড়ি ভাপা রেসিপিটি বানিয়ে নিতে পারে। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।